তাহলে বাই sec x এটা কি আকৃতি হলো ইন্টিগ্রেশন dx বাই x আকৃতি ইন্টিগ্রেশন dx বাই x তাহলে ln mod x তাহলে ইন্টিগ্রেশন tan x dx এর সূত্র কি হলো না ln mod sec x প্লাস c ওকে হয়তো না হলো কার কমাইতে পারে দেখালো হ্যাঁ এটা দেখালো ওকে ইন্টিগ্রেশন cot x dx দেখো আমরা কি করব না এখানে cosec দিয়ে গুণ করব বলেছি তাহলে cosec x cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cosec x বাই cosec x তাহলে কি আকৃতি ইন্টিগ্রেশন dx বাই x আকৃতি তাহলে ln mod কি হবে x হয়ে যাবে অর্থাৎ cosec x হয়ে যাবে মনে রাখবে এই মাইনাস কোন ঢুকে যাবে তখন পাওয়ার হয়ে যাবে তাহলে cosec x হোল টু দ্য মাইনাস 1 তাহলে দেখো sin x সমান 1 বাই cosec x তাহলে এটি ইনডেক্স ফর্মে যায় তাহলে cos x হোল টু দ্য মাইনাস 1 তাহলে cos x হোল টু দ্য মাইনাস 1 এর sin x তাহলে লিখতে পারি ln mod sin x প্লাস c তাহলে কি হলো cot x আছে cosec দিয়ে গুণ করেছি গুণ করার পর দেখো cosec cotটাকে ঢুকে দিয়েছি তাহলে cosec আর cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cosec x মাইনাস কাট হচ্ছে বিয়োগ cosec x এবার দেখো ইন্টিগ্রেশন dx বাই x আকৃতি তাহলে ln mod x আবার দেখো sin x সমান প্লাস টেন এর নিচে 1 বাই cosec x 1 বাই cosec মানে cos x টু দ্য মাইনাস 1 এবারে cos x টু দ্য মাইনাস 1 মানে sin x লিখে দিয়েছি এই সূত্র হয়ে গেল এর সূত্র অবশ্যই এটা মুখস্থ করতে হবে আবার দেখো ইন্টিগ্রেশন sec x dx এর জন্য কি করব না আমরা দেখো sec x dx হচ্ছে আমরা sec x plus tan x দিয়ে উপর নিচে গুণ করছি sec x plus tan x দিয়ে উপর নিচে গুণ করছি তাহলে দেখো sec square x plus sec x tan x dx by sec x plus tan x দেখো এবার ডিভিড ঢুকাবো sec স্কয়ার এর ইন্টিগ্রেশন tan x sec tan এর ইন্টিগ্রেশন sec x by sec x plus tan x তাহলে কি হলো এটা ইন্টিগ্রেশন dx by x আকৃতি সরি ইন্টিগ্রেশন dx by x আকৃতি তাহলে ln mod x মুখে কি বলবে লিখবে কিন্তু sec x plus tan x তাহলে এর সূত্র হয়ে গেল এটা ঠিক সিমিলারলি এরকম করে আমি আর দ্বিতীয় করছি না দেখো ইন্টিগ্রেশন cosec x dx এটা হবে ln mod cosec x minus cot x plus c এখন দেখো আমরা এইটাকে এইভাবে লিখতে পারি এটা অঙ্ক করতে পারি ln tan দেখো এটা লিখতে পারি ln tan pi by 4 plus x by 2 plus c আর এইটাকে এইভাবে লিখতে পারি ln mod tan x by 2 plus c কেন না দেখো sec x plus tan x sin cos x তাহলে 1 plus sin x by cos x করবে তাহলে এটা 1 plus দেখো আমরা যদি এরকম করি sin x কে লিখতে পারি 1 minus cos pi by 2 plus x plus 11 নিয়ে এটাকে sin pi by 2 plus x plus 11 নিয়ে ফেলতে পারি 90 এর বিজয় বলে sin হবে আর দ্বিতীয় নেগেটিভ তাহলে কি আছে এটা 1 minus cos 2 হচ্ছে 2 sin স্কয়ার অর্ধেক নিচে রাখো sin 2 এ 2 sin a into cos a তো tan কি হবে আর sin কেটে যাবে pi by 4 plus x by 2 এর বলতে হবে এই জায়গায় এই মানটা বসাইছি তোমাদের প্রমাণগুলো মুখস্থ করতে হবে না তোমরা শুধু সূত্রগুলো মুখস্থ করবে তাহলে এই চারটে সূত্র তোমরা তাহলে ইন্টিগ্রেশন sec x tan x sec x dx মানে কি ln mod sec x plus tan x plus c করবে আর এর বিকল্প ln mod tan pi by 4 plus x by 2 plus c কোনটা কাজে লাগবে বলতে পারবো না সিমিলারলি ইন্টিগ্রেশন cos x dx মানে কি ln mod cos x minus cot x plus c অথবা ln mod tan x by 2 plus c তোমরা এই সূত্রগুলো মুখস্থ করবে মুখস্থ করলেই কি হবে না তোমাদের ইজিলি পরের চ্যাপ্টারের অঙ্ক তোমরা করতে পারবে তাহলে আমরা দেখো এখানে যদি অঙ্ক শুরু করি এখানে অঙ্ক দেখো খুব সহজ হয়
আচ্ছা দেখো, যেমন আমি অঙ্ক শুরু করছি, একের দাগের 1 ইন্টিগ্রেশন দেখো x কিউব e টু দি পাওয়ার x টু দি 4 dx। ভালো খেয়াল করবে, যার ইন্টিগ্রেশন মুখোমুখি করতে পারবো তাকেই দেখেন, যার ইন্টিগ্রেশন মুখোমুখি করতে পারবো তাকেই ডেরিভেটিভ ঢোকাবো। তাহলে এখন দেখো, আমরা e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন জানি না, x কিউবের ইন্টিগ্রেশন আমরা ইজিলি জানি। দেখো x টু দি পাওয়ার 4/4 ইজিলি জানি। x কিউবের ইন্টিগ্রেশন দেখো পুরো চ্যাপ্টার মুখস্থ করা আছে। x কিউবের ইন্টিগ্রেশন হচ্ছে 1 এর 4 x টু দি 4, 1 এর 4 ধ্রুবক পদ বেরিয়ে যাক, তাহলে e টু দি পাওয়ার x টু দি 4 d অফ x টু দি 4। তাহলে কি আকৃতি হলো? দেখো লিখে এই আকৃতি এসেছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx সমান e টু দি পাওয়ার x প্লাস c। তাহলে e টু দি পাওয়ার x এবং x টু দি 4 কে সমান করো, তাহলে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx তার মানে কি e টু দি পাওয়ার x প্লাস c। দেখো এই বিকল্প হিসেবে আমরা z ধরে করতে পারি। তাহলে ইন্টিগ্রেশন কি আছে x কিউব e টু দি পাওয়ার x টু দি 4 dx। দেখো যাকে ডেরিভেটিভ ঢোকাতে তাকে z ধরতে হবে, তাহলে x টু দি পাওয়ার 4 থেকে z ধরবে। আচ্ছা এখানে দেখো আমরা কি করব, এর ডেরিভেটিভ করব। তাহলে x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ কি 4x কিউব সমান dz/dx। তাহলে এখন দেখো dz সমান 4x কিউব dx করতে পারি। তাহলে এখন আমরা x কিউব dx সমান 1 এর 4 dz লিখতে পারি। এখানে এত না করে দেখো, এত করতে হবে না, এত করে অনেক টাইম লেগে যাবে। প্রথমে ডেরিভেটিভ করো, তাহলে x টু দি 4 এর ডেরিভেটিভ কি না 4x কিউব d অফ চলো বসে দিই, z এর ডেরিভেটিভ 1 ইনটু d অফ চলো বসে দাও, তো ঝামেলা হয়ে গেল। তাহলে x টু দি 4 এর ডেরিভেটিভ 4x কিউব dx সমান dz, তাহলে x কিউব dx সমান 1 এর 4 dz হলো। তাহলে এখন দেখো তো, আমরা এই e টু দি পাওয়ার x টু দি 4 এর জায়গায় z বসালাম আর x কিউব dx জায়গায় 1 এর 4 dz বসালাম। তাহলে এখন দেখো 1 এর 4 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx মানে e টু দি পাওয়ার z প্লাস c। তাহলে 1 এর 4 e টু দি পাওয়ার z এর জায়গায় ধরছি x টু দি 4 প্লাস c। তাহলে এই যাও এর উত্তর, তোমরা এই মেথডও করতে পারো, এই মেথডও করতে পারো। এই মেথড বইয়ের মেথড আর এই মেথড আমার মেথড। তাহলে কি হচ্ছে, কখনো এটা করব কখনো এটা করব, কোনটা করব কখন বলতে পারবো না, আমাদেরকে এইভাবে শিখতে হবে। মনে রাখবে ডেরিভেটিভ ঢুকিয়ে করাটা ক্রমশ সহজ লাগবে, কারণ ওদের কি কোনো ধরতে হবে না, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। এইটুকু মনে রাখবে ডেরিভেটিভ তাতে ঢুকাতে পারবো যারা ইন্টিগ্রেশনটা মুখোমুখি করতে পারবো, ইন্টিগ্রেশন মুখোমুখি করে ডেরিভেটিভ দেবো। যেমন আরেকটা দেখা যাবে, ধরো 10 এর দাগে 1 এর 2 এরটা, তাহলে কি আছে ইন্টিগ্রেশন 1/x স্কয়ার 10 টু দি পাওয়ার 1/x dx। দেখো 10 টু দি পাওয়ার 1/x থাক, 1/x স্কয়ারের ইন্টিগ্রেশন আমরা জানি -1/x, এই মাইনাসটা বার করে দাও, তাহলে কি আকৃতি a টু দি পাওয়ার x dx আকৃতি, a টু দি পাওয়ার x dx আকৃতি, তাহলে আমরা ইজিলি করতে পারবে a টু দি পাওয়ার x dx। আচ্ছা তারপর দেখো x স্কয়ার ঢুকাবে ডেরিভেটিভ। তারপর দেখো 4 নাম্বার চলে আসছে, 4 নাম্বার ইন্টিগ্রেশন x dx বাই cos স্কয়ার x স্কয়ার। দেখো এই cos স্কয়ারটা পড়ে গেল কি হবে sec স্কয়ার, আর x dx আমি ডেরিভেটিভ করতে পারবো, x এর ইন্টিগ্রেশন কি x স্কয়ার বাই 2, তাহলে কি আকৃতি ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx আকৃতি, তোমরা ইজিলি করতে পারবে। আচ্ছা তারপর 5টা dx বাই √x টা ঢুকিয়ে দাও ডেরিভেটিভে, তো d অফ √x 2 বেরিয়ে আসবে। আচ্ছা দেখো 6টা 1 এর দাগে 6টা ইন্টিগ্রেশন কি আছে না e টু দি পাওয়ার sin x cos x ইনটু cos 2x dx। দেখো প্রথমে এইটা 2x আছে, তো দিয়ে দিলে 2x করতে হবে, তাহলে হাফ দ্বিগুণ করবে, 2 দ্বিগুণ করেছি 2 দিয়ে ভাগ করেছি, এটা cos 2x থাক, আর e টু দি পাওয়ার দেখো sin x cos মানে হাফ কি হবে sin 2x হবে প্লাস 11। তাহলে এখন তাকে দেখো হাফ e টু দি পাওয়ার হাফ sin 2x, দেখো cos x এটা cos x dx আকৃতি, তাহলে cos x এর ইন্টিগ্রেশন কি d অফ sin x
কি বলি cos x dx, দেখো ইন্টিগ্রেশন cos x dx মানে sin x, তাহলে আমি করব, আমি বললাম কি dx এর যোগকার দিয়ে গেলে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে cos x ইনটু sin x তো sin x করে দিই। এখানে দেখো সাফিক্স কি আছে e টু দি পাওয়ার হাফ sin x, দেখো এই হাফটা দিলাম, তাহলে কি আকৃতি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx আকৃতি, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx, সিম্পল ফেলবে তোমরা ইজিলি পারবে। আচ্ছা এইভাবে তোমরা যদি প্রতিটা এগো তোমরা খুব সহজ পারবে। এবার আরেকটা করতে দেখো, আরেকটা তাহলে কি আছে না ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x cos স্কয়ার e টু দি পাওয়ার x x, দেখো প্রথমে আমি এটাকে z ধরে করছি, e টু দি পাওয়ার x সমান z ধরে, তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হবে x ইনটু d অফ চলো 1 এর z এর ডেরিভেটিভ 1 ইনটু d অফ চলো। তাহলে এখন তাকে দেখো তো এই এটা একটা ফর্মুলা e টু দি পাওয়ার x dx এর আগে dz বলতে পারি, আর এটা cos স্কয়ার z হলো। মনে রাখবে sin বা cos এর মাথায় যদি 2 থাকে তাহলে কখনোই অঙ্কটা আমরা এমনি করতে পারবো না, যতক্ষণ না গুণযোগ করে নিয়ে আসবো। তাহলে গুণযোগ করে যাবে হাফ ইনটু 2 করব, দেখো হাফ ইনটু 2 cos স্কয়ার জায়গায় 1 প্লাস cos ডবল, তাহলে হাফ 1 dx মানে z হলো। আচ্ছা cos 2z, এটা cos z মনে করো, তাহলে কি হবে sin z হবে, sin z বলবে মুখে কিন্তু 2z লিখবে। আচ্ছা z এর সহগ 2 তো 2 দিয়ে ভাগ করে দেবে। মনে রাখবে ইন্টিগ্রেশন করলে সহগ দিয়ে ভাগ করতে হয়, আর ডেরিভেটিভ করলে সহগ দিয়ে গুণ করতে হয়। তাহলে এখন কি হলো এটা না হাফ z প্লাস 1/4 sin 2z প্লাস 3, তো z এর মানটা বসাও, z টা কত হচ্ছে x কে, তাহলে 1/4 sin 2 e টু দি পাওয়ার x প্লাস 3 এই করতে পারো। মনে রাখতে হবে সহগ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ হয় আর ডেরিভেটিভের ক্ষেত্রে গুণ হয়। তাহলে এইভাবে আমরা যে কোনো অঙ্কই খুব সহজেই করতে পারবো। আচ্ছা তোমরা এইভাবে তাহলে 9টা 2x স্কয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ দেবে। দেখো 9টা করে এই ভিডিওটা বন্ধ করব। ইন্টিগ্রেশন কি করলাম না 2x স্কয়ার প্লাস 1 tan স্কয়ার কি হবে না 2x কিউব প্লাস 3x প্লাস 1 dx। এখানে দেখো এইটাকে যেটা ধরি 2x কিউব প্লাস 3x প্লাস 1 সমান 0 ধরো, তাহলে এই ডেরিভেটিভ করলে কি হবে দেখো ডেরিভেটিভ করলে 3 2 গুণে 6x স্কয়ার প্লাস 3x ডেরিভেটিভ 3 ইনটু 1 ইনটু d অফ চলো সমান 1 ইনটু d অফ চলো। দেখো আমরা এই 3 দিয়ে ভাগ করি, তাহলে 2x স্কয়ার প্লাস 1 ইনটু dx সমান 1 এর 3 dz হয়ে যাবে। তাহলে তাকে দেখো এই 2x স্কয়ার প্লাস 1 dx মানে 1 এর 3 dz করলাম, দেখো 2x স্কয়ার প্লাস 1 dx এই যে 1 এর 3 dz, আর এটা tan স্কয়ার z হয়ে গেল। তাহলে 1 এর 3 tan স্কয়ার কোন ইন্টিগ্রেশন নেই, এটা sec স্কয়ার z - 1 করতে হবে, তো সিম্পলিফিকেশন এই z এর মান বসিয়ে দেবে এটা এবং ঠিক আছে ভালো।